বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখে বুঝতে পারছেন যে এটা চায়ের আড্ডায় জমিয়ে দেবে। আর এটা শুধু খেতেই থাকবেন, বুঝতেই পারবেন না যে কতটা খাচ্ছেন, আর গালে দিলেই মিলিয়ে যাবে। মানে গরম তেলের ভিতরে কাঁচা চিড়ে দিয়ে এতটা মজার রেসিপি হয়, মানে একবার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর আর কোনো দিনও ভাববেন না যে কিনে খাই, সবসময় ঘরে বানাতে ইচ্ছা করবে। তো আমি এখানে 1 কাপ চিড়ে নিয়েছি, আর এটাতে স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো জল দিয়ে নেব, তাহলে লবণটা জলের সঙ্গে মিশে যাবে। বেশি দেওয়া যাবে না, কিন্তু আমি অল্প অল্প করে দুবার একটু একটু করে দিয়ে নিলাম। আমি তাও দেখিয়েও নিলাম যে হাতে দিয়েতে এমনভাবে দিলাম। দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তাহলে আমার মানে লবণটা চিড়ের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো আমার এভাবে থাক। আমার এদিকে আমি কিছু চীনাবাদাম ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে কিছু কিশমিশ নিয়েছি। এই দুটোই আমি, তেলটা এদিকে গরম হয়ে গেছে আমার। আর দেখুন, একটু ভালোভাবে গরম করে নিতে হবে। আর যেহেতু বাদাম তো বেশিক্ষণ থাকলে পুড়ে যাবে, ওই জন্য আমি ছাঁকনিতে দিয়ে একেবারে তেলে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফেটে ফেটে উঠবে, যখন ভাজা হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন, দেখলে বুঝতে পারবেন যে খোলাগুলো ফেটে যাচ্ছে কেমন। তার মানে এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর এটা চটপট করে আওয়াজ হবে, তাহলে বুঝতেই পারবেন। তো আমার এগুলো চটপট করে যখন আওয়াজ হয়েছে, আমি এটা তেল ছাঁকিয়ে নামিয়ে নেব। একটা ছাঁকনিতে, আবারও একটা ছাঁকনিতেই রেখে দেবো, তাহলে এক্সট্রা যে তেল থাকবে না। তারপরে আমি যে কিশমিশগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এটা দিলে তো আমার মনে হয় কিশমিশটা দেওয়ার জন্য বেশি খেতে ভালো লেগেছিলো। তারপরে আমি একবারও চিড়ে ভেজে তুলেও নিয়েছি, মানে ভিডিওটা কেটে গেছে, আমি আবারও দেখিয়ে নিচ্ছি। গরম তেলে এভাবে অল্প অল্প করে চিড়ে দিয়ে নিতে হবে। একটু জাস্ট নাড়াচাড়া করেই তুলে নিতে হবে, বেশি সময় ধরে রাখলে আবার, যেহেতু তেলটা গরম আছে। আর একটু ভালোভাবে নাড়াচাড়া আমার করা হয়ে গেছে, তো বেশি সময় ধরে রাখা যাবে না, সাদা ভাবটাই থাকবে। তখন আমি আবারও একটা এভাবে ছাঁকনি থেকে তুলে আর একটা ছাঁকনিতে রেখে দেবো, তাহলে তেলটা এখানেও ঝরে যাবে। আবারও এখান থেকে আমি পরে দেখিয়ে নিচ্ছি যে কীভাবে রাখছি। তো এভাবে আমি ছেঁকে নিলাম, আবারও দিয়ে নিলাম সবগুলো। তারপরে আবারও কিছু চিড়ে দিয়ে নিলাম আমি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে হবে। বেশি সময় ধরে নাড়াচাড়া করা যাবে না। তো দেখুন, ছাঁকনিতে দিয়ে আমি সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর তারপরেও আমি কিন্তু আবার এরকম ছাঁকনিতেই রেখেছিলাম, এক্সট্রা তেলটা আমার ঝরে গেছে। আর আমি বাদাম কিশমিশগুলো এরকম ছাঁকনিতেই রেখেছিলাম। তো এরপরে আমি এই মানে দেখুন, একটু দেখে নিই কাছ থেকে, এটা ভাঙলে সবই গুঁড়ো হয়ে যাবে, ওই জন্য বেশি ভাঙার দরকার নেই, একবারই দেখিয়ে দিলাম। এটা এতটা মজার আর মুচমুচ করছে, মানে গালে দিলেই। আর চায়ের সঙ্গে তো এটা থাকলে, আর এটা সবাই তো কিনে খায়। আর এটা 10 টাকা চিড়ে এনে এভাবে ভেজে নিলে মানে কত টাকার হয়ে যাবে, মানে বুঝতেই পারবেন না। তো তারপর আমি কিশমিশ আর বাদামগুলো দিয়ে নিলাম উপর দিয়ে, দিয়ে এগুলো মাখিয়ে একটু নেড়েছে, হাত দিয়ে মাখালে ভেঙে যাবে, তো একটু নাড়া দিয়ে মেখে নিতে হবে। তো এতটা তো একসঙ্গে খাওয়া সম্ভব না, তো আমি একটু খাচ্ছি, মানে খেয়ে দেখাচ্ছি যে এটা কতটা টেস্টি হয়েছে। আর একসঙ্গে খাওয়া সম্ভব নয় বলে আমি এমন কোটো, এগুলো লাড্ডু আনে তো এমন কোটোয়, তো এই কৌটোগুলো ঢাকনা থাকে, এভাবে দিয়ে রেখে দেবো। এই কৌটোর আমার 2 কৌটো হয়েছিল। তো এইগুলো মাস জুড়ে সংরক্ষণ করে রাখা যায়। চায়ের সঙ্গে জাস্ট 1 মুঠো গালে দিলেই, মানে বুঝতেই পাচ্ছেন। তো এভাবে আমি রেখে দিচ্ছি। আর ভালো লাগলে আমার মানে আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা বলতে ভুলবেন না, আর একটা লাইক করবেন, অনুরোধ রইল পাশে থাকার।